নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছ। আমাদের 11 পেরিয়ে আমরা আজকে 12 এ পদার্পণ করেছি। যারা আমার আগে থেকে ভিডিওগুলো দেখো তারা তো জানবেই যে আমি প্রত্যেক বছর তোমাদের জন্য সিলেবাস থেকে শুরু করে সমস্ত ধরনের যে সমস্ত সংস্কৃতের চ্যাপ্টারে তোমাদের পড়া রয়েছে এক ধার থেকে রিডিং পড়া শুরু করে এবং তার সঙ্গে কি কি শর্ট কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে, কি কি বড় কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে, এবারের কি প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু আমি আলোচনা করে থাকি। যারা আমার চ্যানেল সত্যিকারে 11 থেকে দেখছো তারা তো জানবেই। এখন যেহেতু 11-এর পরীক্ষা, 11-এর স্কুলের টিচার করছেন, তাই 11টা হয়তো অতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও 12-এর কিন্তু প্রচুর প্রয়োজন রয়েছে। আর যারা সত্যিকারের আমার ক্লাসটাকে ফলো করে আসছে তারা তো জানবেই। বিশেষত এবারের জন্য তো খুবই এত ভালো সাজেস্ট করেছিলাম এবং সাজেশনটা লেগেছে ভাবতে পারবে না। কোনো ব্যাকরণ বাদ যায়নি, কোনো কিছুই বাদ যায়নি। যা দিয়েছিলাম পাই টু পাই সমস্ত কিছু এসেছে এবং সমস্ত কিছু যারা পরীক্ষা দিয়েছিল তারা বুঝতে পারবে যে কেমন হয়েছে। তো এর সাথে আমি আরেকটু কথা তোমাদের বলতে চাই। সেই কথাটা হলো, কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা সমস্ত ভিডিও এখান থেকে নেওয়ার পরে তারা সাবস্ক্রাইব থেকে আবার আনসাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইব তুলে নিচ্ছে। প্লিজ এগুলো করো না। আর বারবার বলেছি, কি এসেছে তোমাদের পরীক্ষায়, অ্যাকচুয়ালি এসছে কি না আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি তো সবই জানতে পারছি, আমার কাছে তো কোশ্চেন আছে, সব কিছুই আছে, কিন্তু তবু তোমরা যদি আমার কাছ থেকে উপকৃত হয় এটা যদি জানাতে পারো তাহলে কিন্তু আমার একটু আনন্দ হয়। সেই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে অন্তত কমসে কম জানিও, কিন্তু তোমরা সেটা জানাও না। দু একজন জানিয়েছে যারা খুবই আমার বাধ্য স্টুডেন্ট, তারা বলবো অবশ্যই জানিয়েছে, তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। আর এটা আশা করছি তারা 100% নাম্বার পাবে এই সাবজেক্টে। আজকে আমরা আমাদের সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি। যথারীতি প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদেরকে আমরা পরীক্ষাতে প্রবেশ করার আগে, কোনো বিষয়ে প্রবেশ করার আগে তার কিন্তু সবের ফার্স্ট সিলেবাসটাকে আমাদের ভালোভাবে জেনে নিতে হয়। কোন জায়গা থেকে কত মার্কসের কোশ্চেন আসবে, সিলেবাসটাতে কি আছে আমাদের, এটা জানা কিন্তু খুবই জরুরি। তাই আজকে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এর পর দিন আমি চেষ্টা করব, যেহেতু আমার স্কুল থাকে তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে দুটো করে ক্লাস দিতে, সপ্তাহে দুটো করে ক্লাস দিতে। আর যদি তা না পারি আমাকে ক্ষমা করে দিও, আমি সপ্তাহে একটা করে তোমাদের ক্লাস দেব। যারা অবশ্যই নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবে। তাহলে আমি যখনই তোমাদের জন্য ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে তাহলে আমরা আমাদের সিলেবাসটা দেখে নিই। তো স্টুডেন্টরা দেখো, আমাদের বিগত বছরের মতোই কিন্তু এবছরের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু দুটো রয়েছে আমাদের গদ্যাংশ, দুটো রয়েছে পদ্যাংশ, একটা রয়েছে আমাদের ড্রামা নাটক, আর হিস্ট্রি অফ লিটারেচার রয়েছে এবং আমাদের ব্যাকরণের পোর্শন রয়েছে। এবার আমরা যেহেতু আমাদের সাবজেক্টে প্রবেশ করার আগে সিলেবাসটাকে না ভালোভাবে জেনে নিলে এবং কোথা থেকে কি কি কোশ্চেন না পড়ে জেনে নিলে আমাদের অসুবিধে হবে, তাই আমরা কোশ্চেনের ভাগগুলো দেখে নেব। কোন সাবজেক্ট থেকে কত নাম্বার করে কোশ্চেনের পরীক্ষা আসে, কোন বিষয়টা থেকে, সেটা আমরা দেখে নেব। দেখো, আর্যাবর্ত বর্ণনম আমাদের পোর্শের চ্যাপ্টার আছে, গদ্যাংশতে আছে আর্যাবর্ত বর্ণনম এবং বনগতা গুহা। এই আর্যাবর্ত বর্ণনম থেকে এমসিকিউ থাকবে দুটো, বনগতা গুহা থেকে এমসিকিউ থাকবে দুটো। আর্যাবর্ত বর্ণনম থেকে এসএ কিউ থাকবে দুটো, বনগতা গুহা থেকে এসএ কিউ থাকবে একটা। আর্যাবর্ত বর্ণনম থেকে তাহলে 2 নাম্বার থাকবে এমসিকিউ এসএ কিউ মিলিয়ে, এবং বনগতা গুহা থেকে 2 নম্বরের এমসিকিউ আর এসএ কিউ মিলে 3টে থাকবে। এরপরে এই আর্যাবর্ত বর্ণনম এবং বনগতা গুহা এই দুটোর মধ্যে দুটো বড় কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের একটা লিখতে হবে। সেই বড় কোশ্চেন কত মার্কসের? 5 মার্কসের। দেখো ডিএস বলে দেওয়া আছে
5 নম্বরের দুটো থাকবে, একটা থাকবে আর্যাবর্ত বর্ণনম থেকে, আরেকটা থাকবে বনগতা গুহা থেকে। এই দুটোই 5 নাম্বার করে যে কোনো একটা লিখতে হবে, হয় আর্যাবর্ত বর্ণনম থেকে লিখতে পারো, না হলে বনগতা গুহা থেকে লিখতে পারো। তো কোনো কোনো বছর আমাদের পরীক্ষক এটা জানার জন্য আমাদের বোর্ড থেকে যে কোশ্চেন করা হয় সেখানে কিন্তু আর্যাবর্ত বর্ণনমের উপরেই দুটো কোশ্চেন কোনো কোনো বছর থাকে, কিংবা শুধু বনগতা গুহার উপরই দুটো কোশ্চেন থাকে। তাই আমাদেরকে দুটো চ্যাপ্টারই কিন্তু ভালো করে পড়তে হবে। টোটাল কথা হলো আমাদের দুটো বড় কোশ্চেন থাকবে গদ্যাংশ থেকে, সেখানে লিখতে হবে একটা। এরপরে চলো আমরা চলে যাই আমাদের পদ্যাংশ। পদ্যাংশতে শ্রী গঙ্গা স্তোত্রম রয়েছে এবং রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ 3য় অধ্যায়। শ্রী গঙ্গা স্তোত্রমের থেকে থাকবে এমসিকিউ দুটো, এসএকিউ একটা। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে থাকবে এমসিকিউ দুটো, এসএকিউ দুটো। তার মানে এখানে কি হলো, শ্রী গঙ্গা স্তোত্রম থেকে এসএকিউ এবং এমসিকিউ মিলে 3 নম্বর হবে, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে 4 নম্বর, এমসিকিউ এসএকিউ মিলে 4 নম্বর হচ্ছে। এদের দুটো থেকে মানে শ্রী গঙ্গা স্তোত্রম এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা, এদের থেকে একটা একটা কোশ্চেন থাকবে। সেই শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে একটা কোশ্চেন এবং শ্রী গঙ্গা স্তোত্রম থেকে একটা কোশ্চেন থাকবে। এদের মধ্যে 5 নম্বরের একটা কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে, দুটোই 5 নম্বরের থাকবে, একটা তোমাকে লিখতে হবে। এবার এই আর্যাবর্ত বর্ণনম, বনগতা গুহা, শ্রী গঙ্গা স্তোত্রম এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা, অর্থাৎ পদ্যাংশ এবং গদ্যাংশ, এই দুটো মিলে তোমাদেরকে যে কোনো জায়গা থেকে তোমাদেরকে লাইন তুলে অ্যাপ্লিফিকেশান দেবে। অ্যাম্প্লিফিকেশান মানে ভাব সম্প্রসারণ তোমাদেরকে দেবে। সেই ভাব সম্প্রসারণ থাকবে দুটো, 4 নাম্বার করে, তোমাদেরকে লিখতে হবে একটা। তার মানে ভাব সম্প্রসারণ থাকছে দুটো, সেখানে তোমাদেরকে লিখতে হবে একটা। তাহলে এই গেল আমাদের পদ্যাংশ এবং গদ্যাংশর অংশ। এরপরে আমাদের ড্রামা থেকে, মানে ড্রামা যে রয়েছে বাসন্তিক স্বপ্নম, সেখান থেকে আমাদের এমসিকিউ থাকবে 4টা, এসএকিউ থাকবে 3টা। তার মানে বাসন্তিক স্বপ্নম থেকে আমাদের 7 নম্বর এমসিকিউ এবং এসএকিউ থাকছে। তার মানে বাসন্তিক স্বপ্নমটাকে আমাকে ভালো করে করলে, ড্রামা একটাই ভালো করে করলে আমাদের এখান থেকে আমরা 7 নম্বর পেয়ে যাচ্ছি। এবং এই বাসন্তিক স্বপ্নম থেকেই দুটো কোশ্চেন থাকবে, একটা 5 নাম্বারের কোশ্চেন তোমাকে লিখতে হবে। আবার বলছি, বাসন্তিক স্বপ্নম থেকে দুটো 5 নম্বরের কোশ্চেন থাকবে, আমাদেরকে একটা লিখতে হবে। এখান থেকে কিন্তু কোনো রূপ ভাব সম্প্রসারণ থাকবে না। এরপরে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার, মানে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আমাদেরকে যেগুলো পড়তে হবে, সেটা কি কি পড়তে হবে? স্বপ্ন বাসবদত্তম পড়তে হবে, মৃচ্ছকটিকম পড়তে হবে, অভিজ্ঞান শকুন্তলম পড়তে হবে, মুদ্রা রাক্ষসম পড়তে হবে, মেঘদূতম পড়তে হবে, গীত গোবিন্দম পড়তে হবে, এবং তার সাথে আর্যাভট্ট বরাহমিহির এবং চিকিৎসা শাস্ত্রে চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, জ্যোতিষশাস্ত্র এবং চিকিৎসাশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, গণিতশাস্ত্র এবং চিকিৎসাশাস্ত্র, এই কতগুলো বিষয় নিয়ে আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস কমপ্লিট হবে। এখানে কিন্তু আমাদেরকে প্রচুর পড়তে হয়। এই প্রচুর পড়াটাকে যাতে কমিয়ে দেওয়া যায় সেটার চেষ্টা কিন্তু আমি প্রত্যেক বছর করে থাকি আমার স্টুডেন্টের জন্য। যদি কেউ আমার চ্যানেলে যুক্ত হও তাহলে কিন্তু খুব কমের ওপর 5 থেকে 7টা কোশ্চেনের ওপরেই কিন্তু তোমরা এখান থেকে কোশ্চেন পেয়ে যাও। তার ওপরও ভিভিআই বলে দেই 2-3টে, যেখানে অবশ্যই মাস্ট পড়বে। একটু তোমরা পেছনের মানে এবছর 2024-এর কোশ্চেনটা দেখে নেবে এবং আমার সাজেশান দেখে নেবে যে আমি যে দুটো কোশ্চেন ডট বলেছিলাম সেই দুটো কোশ্চেন পড়েছে কি না। তার জন্য বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে, আমার বেল আইকন প্রেস করে দিলে আমি যখনই তোমাদের জন্য যেই রূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো তোমরা পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে এবং যাচাই করো, না যাচাই করে কিন্তু করো না, আগে আমার ভিডিও যাও, পুরনো ভিডিও দেখো, দেখে যদি তোমাদের মনে হয় যে ম্যাডাম সঠিক কথা বলছেন, তাহলে তুমি আমার চ্যানেলে এসো এবং আমার চ্যানেলটাকে ভিজিট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিলাম সঠিক কথাটা।
তোমরা সঠিক বুঝে কাজ করবে। বিনা কারণে কারো অহেতুক কথাতে তোমরা কোনো সাবস্ক্রাইব করো না। আগে দেখো, দেখে নিজেরা বোঝো, বুঝে কিন্তু সাবস্ক্রাইব করো। চলো, এখান থেকে কি কোশ্চেন আসবে? 3 নাম্বারের আসবে এমসিকিউ, এসে কিউ আসছে 2 নাম্বারের। তার মানে এখান থেকে আমাদের 5 নাম্বারের এমসিকিউ এসে কিউ পাচ্ছি, এবং এই জায়গা থেকে 2টো বড় কোশ্চেন আসবে 5 নাম্বারের, লিখতে হবে আমাদেরকে একটা। তাহলে এই এতগুলো চ্যাপ্টার পড়ে আমাদেরকে এক একটা চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন হয়। স্বপ্নবাসবদত্তম থেকে অনেক কোশ্চেন হয়, মৃচ্ছকটিকম থেকে অনেক কোশ্চেন হয়, অভিজ্ঞান শকুন্তলম থেকে অনেক কোশ্চেন হয়। সেই জায়গাটা যাতে না পড়তে হয় তার জন্যই বলছি যে আমার অনলাইন ক্লাসে অবশ্যই যুক্ত হও। কারণ অনলাইন ক্লাসের জন্য শুধুমাত্র তোমরা তো ফোনে নেট প্যাক ইউজ করোই, আর সেই নেট প্যাকেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এর জন্য কোনো আলাদাভাবে কিন্তু টাকা লাগছে না, আর সাবস্ক্রাইব করতেও টাকা লাগছে না, লাইক করতেও টাকা লাগছে না। অতএব অবশ্যই অনলাইনে ক্লাস করো। আমি কিন্তু সমস্ত বিষয় কিন্তু ধরে ধরে পড়াই, মানে করি, সেখান থেকে কি কি এমসিকিউ এসিকিউ হতে পারে প্রত্যেকটা লাইন তুলে তুলে কিন্তু আলোচনা করি। অবশ্যই যুক্ত হতে পারো, সেগুলো অবশ্যই যাচাই করে নাও, যাচাই করে যুক্ত হও। তাহলে গেল আমাদের হিস্ট্রি অফ লিটারেচার। এই করে টোটাল আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, গদ্যাংশ, পদ্যাংশ, ড্রামা এবং আমাদের তোমার সাহিত্যের ইতিহাস, সমস্তটা করে আমাদের কোশ্চেন এখানে আসবে কত মার্কসের? 50 মার্কের কোশ্চেন আমরা এখানে পাবো। মানে আমরা বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন, এমসিকিউ করে আমরা টোটাল পাচ্ছি 50 মার্কের কোশ্চেন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের আসছে ব্যাকরণ পোর্শন। ব্যাকরণ পোর্শানে আমাদের কি কি পড়তে হচ্ছে? ব্যাকরণ পোর্শানে আমাদেরকে পড়তে হচ্ছে মানে 25 নম্বর, আর কিছু কিছু আমাদেরকে কোশ্চেন করতে হচ্ছে। যেমন দেখো, কারক বিভক্তি করতে হচ্ছে ব্যাকরণে, ব্যাস বাক্য সহ সমাস করতে হচ্ছে, শব্দযুগলের পার্থক্য করতে হচ্ছে, এক কথায় প্রকাশ করতে হচ্ছে, পরিনিষ্ঠিত রূপ নির্ণয় করতে হচ্ছে, মানে এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের ভেতর পড়ে, ভাষাতত্ত্ব করতে হচ্ছে, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে হচ্ছে, সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা করতে হচ্ছে। কারক বিভক্তি কত নাম্বারের আসছে? কারক বিভক্তি আসছে আমাদের 3 নাম্বারের। ব্যাস বাক্য সহ সমাস কি কটা আসছে? 2টো আসছে 2 নাম্বারের, মানে 2টো মানে 4 নাম্বার পাচ্ছি আমরা সমাস থেকে। শব্দযুগলের পার্থক্য থেকে আমরা পাচ্ছি 2 নাম্বারের 2টো। এক কথায় প্রকাশ থেকে পাচ্ছি 3টে 1 নাম্বার করে। পরিনিষ্ঠিত রূপ পাচ্ছি আমরা 3টে 1 নাম্বার করে। ভাষাতত্ত্ব, এই ভাষাতত্ত্বটা কি? ভাষাতত্ত্ব হচ্ছে কোন ভাষা কোথা থেকে উদ্ভব হয়েছে, একে বলা হয় ভাষা সাহিত্যের ইতিহাস। সেই ভাষাতত্ত্ব থেকে একটা থাকবে 5 মার্কসের কোশ্চেন। এখানে 2টো কোশ্চেন থাকবে, 5 মার্কসের 2টো থাকবে, সেখান থেকে আমাদেরকে একটা 5 মার্কের লিখতে হবে। বাংলা থেকে সংস্কৃত অনুবাদ থাকবে 5 নম্বরের একটা, 2টো দেওয়া থাকবে, তার মধ্যে 5 নম্বরের তোমাকে একটা করতে হবে। বাংলা দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে সংস্কৃতে সেটাকে ট্রান্সলেট করতে হবে। সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা থাকবে 2টো, সেখান থেকে তোমাদেরকে 2টো থেকে 3টে থাকে, প্রায় 2টো থাকে, খুব কম 3টে থাকে। যে 3টে থাকবে সেখানে 5 নাম্বারের করে থাকবে, একটা তোমাকে করতে হবে। এই অনুচ্ছেদ রচনা, এই অনুচ্ছেদ রচনাতেও কিন্তু আমি প্রত্যেক বছর 5 থেকে 6টা দিয়ে দিই, তার মধ্যে মাস্ট পড়বে, এবং তার মধ্যেও আবার সাজেশান করে দিই যেখান থেকে মাস্ট পড়ে, এবছরও পড়েছে, অবশ্যই সাজেশান দেখে নাও পড়েছে কি না। এই নিয়ে টোটাল আমাদের এই ব্যাকরণ পোর্শানে পড়ছে 30। তাহলে আগে হলো 50, এখানে হলো 30, তাহলে এখানে 80 হয়ে গেল। আর আমাদের প্রজেক্টে থাকছে 20 নম্বর, যেটা হচ্ছে আমাদের স্কুলের কাছে রয়েছে। স্কুল আমাদেরকে 20 নাম্বার দেবে, স্কুলের হাতে 20 নাম্বার। এই নিয়ে আমাদের টোটাল 100 নাম্বার কমপ্লিট হচ্ছে। তাহলে আশা করছি তোমাদের আজকের যে সিলেবাস বুঝতে অসুবিধা হয় না, 12-এর সিলেবাস বুঝতে অসুবিধা হয় না। আজকে এখানেই থাক, আমরা পরবর্তী সময় একটা চ্যাপ্টার ধরবো, একটা চ্যাপ্টার থেকে কিছু কিছু অংশ নেব, সেটাকে ভালো করে পড়বো, এবং পড়ার পরে তার থেকে কি কি এমসিকিউ হতে পারে, কি কি বড় কোশ্চেন আসতে পারে, সে যেইটুকু পড়বো তার থেকে কি কি আসতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা, তাহলে অবশ্যই আমার যে আগের ভিডিওগুলো দেখে আগে আমাকে যাচাই করো,
যাচাই করে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই যেই রূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো তোমরা তোমাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। আর অবশ্যই উপকৃত হবে আমার ক্লাসে যদি তোমরা অংশগ্রহণ করে থাকো। তাই এখানেই আজ থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও উপকৃত হতে পারে। চলো, যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।